প্রবাসে প্রাণের বাংলাদেশ স্লোগানে পহেলা সেপ্টেম্বর শুক্রবার শুরু হলো ৩৭তম ফোবানার ৩ দিনব্যাপী বাংলাদেশ সম্মেলন। বিপুল করতালির মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ফোবানার নির্বাহী চেয়ারম্যান, সচিব এবং হোস্ট কমিটির কনভেনর সহ আরও অনেকে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রবাসে প্রাণের বাংলাদেশ স্লোগানে নতুন প্রজন্মে বাঙালি সংস্কৃতির ফল্গু ধারা প্রবাহিত করার সংকল্পে এবং প্রিয় মাতৃভূমির সামগ্রিক কল্যাণে বিশেষজ্ঞগণের সমন্বয়ে সেমিনার সিম্পোজিয়ামের শুভ সূচনা ঘটিয়ে কানাডার মন্ট্রিয়লে পহেলা সেপ্টেম্বর শুক্রবার শুরু হলো ৩৭তম ফোবানার ৩ দিনব্যাপী বাংলাদেশ সম্মেলন। চেয়ারম্যান আতিকুর রহমান, নির্বাহী সচিব ডক্টর রফিক খান, হোস্ট কমিটির কনভেনর দেওয়ান মনিরুজ্জামানের অনড়ম্বর এক ডিনার পার্টিতে বিপুল করতালের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা এবং জাকারিয়া চৌধুরী ছাড়াও ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বকারী বিশিষ্টজনেরা। ফোবানার হোস্ট কমিটির কনভেনর দেওয়ান মনিরুজ্জামান বলেন, কানাডার বেশ কয়েকটি সংগঠনের সম্পৃক্ততা ঘটেছে এবারের সম্মেলনে। এভাবেই ফোবানার ব্যাপ্তি বিকশিত হচ্ছে। সবচেয়ে সুখের সংবাদ হলো এবার ইউথ ফোরামের সেমিনারে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি অংশ নেবেন ইউথরা। পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে তাদের মধ্যকার নেটওয়ার্ক বিস্তৃত হবে। কানাডা ও যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা প্রজন্মের মধ্যে বাঙালি সংস্কৃতি বিকাশের ব্যাপারটি। শুধু তাই নয়, প্রবাসের প্রজন্ম তার বাবা মার দেশের সাথে বিশেষ একটি সম্পর্কে আবর্তিত হবেন বলে আশা করেন তিনি। আমরা আমাদের আজকে সেপ্টেম্বরের 1 তারিখে 3 দিনব্যাপী ফোবানার কার্যক্রম শুরু হয়েছে মিট এন্ড গ্রিটের মাধ্যমে। শেরাটন লাভাল হোটেলের গালা ডিনারের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি শুরু হয়েছে। আর আসলে এই আজকের এই অনুষ্ঠান যে শুরু হলো মন্ট্রিয়লে, নর্থ আমেরিকার অনেক স্টেট থেকে লোক এসেছেন। আমরা আসলে খুবই আনন্দিত। আমরা চেয়েছি ফোবানা সবসময় একটা প্রতিনিধিত্বমূলক ব্যাপার হোক, অর্থাৎ প্রবাসী প্রাণের বাংলাদেশটাকে আমরা তুলে ধরতে যেতে পারি। পুরো নর্থ আমেরিকায় যেখানে যে বাংলাদেশে রয়েছেন শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, লেখক সহ নতুন প্রজন্ম, ব্যবসায়ী, সবাইকে একত্রিত করার জন্য সম্মেলনটি আসলে। ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, মিট অ্যান্ড গ্রিটের মধ্য দিয়ে শুরু হওয়া এই ফোবানায় কানাডা ও আমেরিকায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণকে সম্মাননা জানানোর পাশাপাশি নতুন প্রজন্মের মেধাবীদেরকে স্কলারশিপ প্রদান করা হবে। ফোবানার নিবেদিত প্রাণ সংগঠক প্রয়াত রানী কবির স্মরণে এবার একটি অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়েছে, যা পাবেন নতুন প্রজন্মের বিশেষভাবে কৃতিত্ব প্রদর্শনকারী একজন। আমরা এবার রানী কবির অ্যাওয়ার্ড দিচ্ছি ফোবানা থেকে আমাদের নতুন প্রজন্মকে। যে রানী কবির মেডিসিন গার্ডেনে ফোবানা শুরু করেছিলেন এবং তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ফোবানা সভায় ইন্তেকাল করেছেন, তার স্মরণ করে আমরা এবার রানী কবির অ্যাওয়ার্ড প্রদান করছি। তাছাড়া 3 দিনব্যাপী যে অনুষ্ঠানগুলোতে আমাদের সেমিনার, কাব্য জলসা এবং আমাদের স্কলারশিপ, বিশেষ করে আমরা মন্ট্রিয়ালের অলমোস্ট 15 জনকে আমরা স্কলারশিপ দিচ্ছি। এছাড়া আমাদের বাচ্চাদের জন্য অনুষ্ঠান আছে, যে ইয়াং জেনারেশন, যে আজকে তারা কীভাবে অগ্রসর হচ্ছে, কীভাবে তারা কাজ করছে, তাদেরকে নিয়ে আলোচনা হবে। তিনি আরো বলেন, বাংলা গানের কিংবদন্তি সাবেন ইয়াসমিন ছাড়াও সম্মেলনে গান গাইবেন মমতাজ এমপি, তপন চৌধুরী, মুজা, বালাম, লাভলি দেব প্রমুখ। সন্ধ্যার সময় আমাদের কালচার অনুষ্ঠান, সেখানে এসছেন আপনাদের মমতাজ, সাবেনা ইয়াসমিন, বালাম এবং স্থানীয় অনেক শিল্পী, মোজা, তপন চৌধুরী। ফোবানার নির্বাহী সচিব ডক্টর রফিক খান জানান, ৩৬ বছর আগে যে লক্ষ্যে ফোবানার যাত্রা শুরু হয়েছে তা ফলপ্রসূ করার অভিপ্রায়ে আমরা ইউথ ক্লাব গঠন করেছি বিভিন্ন স্টেটে। গত 2 বছরে এই প্রয়াসে ইতিমধ্যে বেশ কিছু সিটিতে ক্লাব গড়ে উঠেছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটিতে প্রবাসীদের যেসব অ্যাসোসিয়েশন রয়েছে সেগুলোর তত্ত্বাবধানে ইউথ ক্লাবের ব্যাপ্তি ঘটানোর আশা ব্যক্ত করেন তিনি। প্রবাসে যে ইউথ জেনারেশন যারা আছে তাদেরকে আমরা আমাদের সাথে রাখার জন্য আমরা ফোবানা ইউথ ক্লাব নামে একটি নতুন ইনিশিয়েটিভ গত 2 বছর ধরে করছি এবং এখানে প্রতি শহরে আমাদের গোল হচ্ছে নর্থ আমেরিকার বিভিন্ন শহরে
যতগুলো অ্যাসোসিয়েশন আছে তাদের আন্ডারে ওই সভাগুলোতে যদি ইউথরা থাকে তাদের সাথে যেন ডিরেক্টলি কানেক্ট করতে পারি, বড়দের মাধ্যমে নয়, ডিরেক্টলি ওদের হাতে কিছু দায়িত্ব দেওয়া, যাতে ওরাই কালচার, হেরিটেজ, ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস এইগুলো নিয়ে তারা ভাবে এবং আমাদের সাথে কাজ করে। এবং বিভিন্ন শহরে আমরা অ্যাডভাইসার হিসেবে বিভিন্ন লোকদেরকে আমরা অ্যাসাইন করেছি, তারা যেন ওদেরকে সুপারভাইজ করে। মিট অ্যান্ড গ্রিট ডিনারে ফোবানার সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী এবং বেদারুল ইসলাম বাবলা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।